তো গুড মর্নিং মাসিরা, দিদুরা, মামারা, দাদা ভাই, দিদি ভাই, ভাই বোন। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো তোমাদের আশীর্বাদ ও ভালোবাসায় আমরা সবাই ভালো আছি। তো আজকে হচ্ছে শুক্রবার আর এখন বাজে 8:16। তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট বেশি বেশি করে শেয়ার করে আমাদের পাশে থেকো। তো চলো, সকাল সকাল মা সব পুরো বাসি কাজ শেষ করে নিয়েছে। তো আমার আজকে একটু ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছি। এখনো তো একটা কাজ বাকি আছে, ওটা হচ্ছে গিয়ে গোবর ফেলা কাজটা। গোবর ফেলতে অনেক কাজ বাকি আছে। কি কাজ বাকি আছে? এখন আমি এই যে পাটকাঠি নিয়েছি, গরম জল করব, গরম জল করে গরুকে দেব, না গরম জল বসিয়ে দিব, গরম জল বসিয়ে দিয়ে তারপর গোবর ফেলতে যাব। এই যে দেখো তো কি সকাল সকাল কি ঠাট্টা শুরু করেছে। তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো। তো এদিকে দেখো, এখন মা গরম জল বসিয়ে দিয়েছে। তো এটা দিয়ে গরুকে খাওয়ানো হবে সকাল সকাল জল। গোবর ফেলা হয়নি এখনো, গরম জলটা বসিয়ে দিয়ে তুই এখানে বসে বসে জল দে, আমি গোবরটা ফেলে আসি। হ্যাঁ, আর তোমার বাবা এই যে চা বানাচ্ছে। তোমার তো মুখ ধোয়া হয়ে গেছে, আমার এখনো হয়নি। তারপরে ব্রাশ করে চা খাবো। তারপর সকালে রান্না বান্না হবে। আজকে কি হবে? রুটি হবে। রুটি বাবা কি খায়? চিড়ে মুড়ি খাবে না, রুটি খাবে বাবা। চিড়ে কটা ঝেড়ে দাও তাড়াতাড়ি, শুনছো? চিড়ে কটা ঝেড়ে দাও। আমি ঝেড়ে দাও আগে, আমার কাছে হচ্ছেই না। তো বন্ধুরা, প্রত্যেকটা দিনেই মা ঘুম থেকে উঠে প্রথমেতেই গরু বের করে, তারপর গোবর ফেলে, আর আঙ্গিনার মধ্যে এই যে বাইরের দিকে গোবর ছড়া দেয়। তো শুনেছি সবার প্রথমে নাকি গোবরেই ফেলতে হয়। তো আজকে আমি পরে ফেলছি। আসলে এই কাজটা তো মায়ে বেশিরভাগ করে, আমি মাঝে মাঝে করি। তো সেজন্য আর কি এলোমেলো হয়ে যাচ্ছে কাজগুলো। তো আমি ঘুম থেকে উঠে আগে উঠানটাই ঝাড় দিলাম, তারপর বাসন মেজে এবার চলে আসছি গোবর ফেলতে। তো এদিকে এসে শুনতে পাচ্ছি ধূপধাপ শব্দ হচ্ছে। তো এখন দেখি এখানে সকাল সকাল ল্যাপ পোশাক করানো হচ্ছে বড় জায়ের বাড়িতে। আর এদের বাড়িতে দেখো কি সুন্দর একটা লাল টুকটুকে গোলাপ ফুল ফুটেছে, দেখতে ভীষণ ভালো লাগছে।
তো মিটকিনি সেটাও শেয়ার করলো। আর এবার আমি গোবরটা এদিকে দিয়ে এখন দেখছি এদিকেও একটা ভাই ল্যাপ বানাচ্ছে। তো এখানে বানাচ্ছে ল্যাপ, আর বাড়ির ভিতরে বানাচ্ছে তোশক। তো আগের পুরোনো লেপটা ভেঙে তোশক বানাচ্ছে, আর এটা নতুন বানাচ্ছে। দেখো কি তাড়াতাড়ি কি সুন্দর করে সেলাইগুলো দিচ্ছে। নতুন লেপটা দেখতে কিন্তু দারুণ লাগছে। পুরন তুলে বলে না, পুরন তুলে বলে উমের বলে 2000 টাকা পড়ে, এখন যদি বানালে 2000 টাকা। পুরন গুলো দিয়ে বানাবি তা? হ্যাঁ, আর ওইটা কত পড়বে? ওইটা নতুনটা ওইটা কি গদি হবে নাকি? ওটা চাংড়া পড়ছে, মানসি টাকা নিয়ে পালাইছে, মা 80,000 টাকা নিয়ে পালাইছে। 80,000 টাকা তুমি দিতে এলাউয়ে পালাইছে, ওই টাকাটা এলা সত্তা করার পর্যন্ত টাকা দিয়ে এলা ওই টাকাটা ওয়ে শোধ করে দেবে। তাও বলে না পালা নিরুপম না খাং মা চামে অবস্থাটা দেখছি ভিজে ফেলছে সব খেলগুলো। এখন যদি শুকিয়ে না দেয় তাহলে রাত্রেবেলায় ভিজে ফ্যানের মধ্যে থাকবে। কালকে শুকিয়ে দিয়েছিল, কি সুন্দর শুকিয়েছে। রাত্রেবেলা এখন ওগুলো বিছিয়ে দিয়েছি, আরামসে ঘুমাইছে। ভিজিয়ে ফেলছে একদম। সমান করিয়ে তো গোয়াল ঘর থেকে খড়গুলো আমি বের করে এই রৌদ্রের মধ্যে দিয়ে দিলাম। তো সারাদিন এগুলা এখানে শুকাবে, তারপর বিকেলবেলা আবার ঘরে গিয়ে রেখে দেব। তাহলে একটু গরুগুলো রাত্রেবেলায় এই শুকনো খড়ের থেকে আরাম পাবে, তাই না? আসলে রাত্রেবেলায় যে গরুকে খেতে দেই ঘরে, তো খায় আর কিছু খড় নষ্ট করে, তো ওগুলাই এভাবে বের করে দেই, আবার ঘরে রেখে দেই। এগুলাতে রাত্রেবেলায় শুয়ে ওরা ঘুমায়। তো মা এখন এদিকে যে মোচা কোচা করছে, লাপা মোছা করছে। একদম কেমন সবুজ সবুজ হয়ে গেছে, শ্যাওলা ধরছে। তো আমি এদিকে ম্যাগি বানিয়ে নিলাম, তো মাকে খেতে ডাকছি। তো মা খাচ্ছে, মানে এখনো ব্রাশই করেনি। করছি ব্রাশ করছি, মুখ ধুইনি। তো এই হচ্ছে আমাদের কাণ্ড, মার কাণ্ড। ব্রাশ করছে অথচ মুখ ধুই নাই। তো আমি খেয়ে নিই, তারপরে ফুলকুচি করেছি, জল খেয়েছি, মানে মুখটা ফ্রেশ করিনি, আবার খাওয়া মুখটা ফ্রেশ করছি, পুরো মুখটা ফ্রেশ করিনি। তুই খেয়ে নে। এই যে মা এখন মুখ মুছে নিল, তখন খাচ্ছে। পড়ে গেল। তখন আমি খাই।
বন্ধুরা এখন বাজে 10টা 20 মিনিট। এই যে আমার লেপা মোচা হয়ে গেল। রান্নাঘরের ভিতরে ওইদিকে একটা চাটি ছিল, ওটা গোবর দিয়ে লেপে এই যে বারান্দাটা লেপে নিলাম। আর সকালবেলায় মেয়ে ম্যাগি বানিয়েছে, আমরা ম্যাগি খেয়েছি মা মেয়ে। আর বাবা খেয়েছে চিড়া মুড়ি দুধ দিয়ে। এখন হিয়ের হওয়ার জন্য বানাতে হবে রুটি। তো এবার রুটি বানিয়ে নেব, তারপর স্নান করব। তো চলো সাথে থেকো, দেখতে থাকো। তো দেখো যে লেপার পর কি সুন্দর লাগছে দেখতে। আর বড় মেয়ে ছাগলের বাচ্চাকে পাতা পাড়ে দিল, এখন হাঁপিয়ে গেছে মনে হয়। ছাগলের বাচ্চাটা নাকি ওকে পুরো জ্বালাতন করছে, সারাদিন পিছু 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 ঘুরে। যেরকম ভালোবাসিস আর ডাকিস, তো সেজন্য তো বারবার পিছু পিছু ঘুরে, পিছু পিছু ঘুরতে থাকে সারাক্ষণ। যখন স্কুল যাবে তখন কি হবে রে? এদিকে পুরোটা লেপে নিলাম। তো চলো তাড়াতাড়ি এবার রুটি বানিয়ে নেই। বাবা বড় মেয়ে বানাবে আর আমি বেলে দেব। তো এইখানে বড় মেয়ে রেডি করে রেখেছে, চলো তাড়াতাড়ি এখন বানিয়ে নেই। বড় মেয়েও নাকি খাবে 2টা রুটি, আর ওর বাবা খাবে। তো বন্ধুরা আমি আসলাম একটু বিলের এদিকে। কেন আসলাম তা বলছি, দেখি জিনিসটা আছেই নেই। তো এখন অনেকটাই কিন্তু বেলা হয়েছে, এখন বাজে 11টা 13 মিনিট। এই যে একটা লেবু দেখতে পেয়েছি, এই যে কি সুন্দর পেকে আছে, একদম কমলা লেবুর মতো। দেখো একদম কমলা লেবুর মতো পেকে আছে। এখানে একটা, এখানে একটা। চলো একটা নিয়ে নেই। কি সুন্দর লেবুটা, সত্যি গাছে এভাবে ফল থাকলে না দেখতে ভালো লাগে, ছিঁড়তেও ভালো লাগে। ছিঁড়তে ইচ্ছে করছেও না, দেখতেই ভালো লাগে গাছে এভাবে ফল। তো চলো নিয়ে নেই। কি সুন্দর একটা সেন্ট বাড়ি দেবো, পেকে গেছে একদম। কি লেবু কি জানি, আমাদের বাড়িতেও আছে এই গাছগুলো, এই বছর হয়নি, দু একটা হয়েছিল, খেয়ে নিয়েছি। পাইছি একটা, হ্যাঁ একটা নিছি। হ্যাঁ হ্যাঁ, কি সুন্দর কমলা লেবুর মতো হয়েছে। হুম, কেন যাবো কাজ না, জানো না আধার কার্ডের না নাকি? খাওয়া দাওয়া করে চলে আসছে রৌদ্রের মধ্যে, আর আমি নিয়ে আসলাম এই যে কমলা লেবু। বাপরে নন্দিনী নতুন সাইকেল। বন্ধুরা তোমরা অনেকেই কমেন্ট করে বলছো কয়েকদিন ধরে যে অ্যালোভেরা দিয়ে জেলটা কিভাবে তৈরি করে মাথায় লাগিয়েছিলাম খুশকি সারানোর জন্য, তো সেটা শেয়ার করার জন্যই এই লেবুটা নিয়ে আসলাম। তো এর পরের ভিডিওতে আমি শেয়ার করব। তো স্নান করে এবার ভাত বসিয়ে দিয়েছি। আর এইখানে দেখো, এখানে আমি দিয়েছি ফুলকপি আলু ভাপাতে, খোড়ার মধ্যে করে দিয়ে দিয়েছি। এখানে ভাতের ফ্যানের ভাপে এটা সিদ্ধ মানে ইসি হয়ে যাবে, ভাপানো হয়ে যাবে। টমেটো দিয়ে ফুলকপি রান্না করব। তো এবার ও স্নান করে নিয়েছে, আর এখানে আমি সবজি কেটে নিলাম। তো এবার ভাত হয়ে গেছে, তো এটাও
এ ঘষে দিচ্ছে এই মেশিনটাতে করে, যে বড় বড় মূলাগুলো, কত বড় মূলা নিয়ে আসছিল, কালকে না পরশুদিন নিয়ে আসছিল, খাওয়া হয়নি, কালকে খাওয়া হয়নি, তো আজকে এই মূলাটার ভাজা বানাবো। তো এভাবে এই যে মেশিনের মধ্যে ঘষে ভাজা করব। আর এখানে আছে পালং শাক আর বেগুন একখানে রান্না করব। বেগুন দিয়ে পালং শাক, আর হবে ফুলকপি আলু টমেটো দিয়ে তরকারি আর মূলা ভাজা। এইভাবে এই যে পাতলা পাতলা হয়ে আসছে। সিম আলু বেগুন দিয়ে পালং শাক রান্না করব। তো এখানে এই যে মূলাটা কেটে এভাবে রেডি করে নিলাম। তো এখন এখানে দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা। তো শুকনো লঙ্কাটা একটু লাল লাল করে এবার দিয়ে দিলাম এখানে কালো জিরে। তো কালো জিরা দেওয়ার পর এখানে আমি এখন দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি। এবার দিয়ে দিলাম এখানে একটু পেঁয়াজ বেশি ছিল না, বেশি করে দিলে ভালো হয়, তো এখানে অল্প ছিল, অল্পই দিয়ে দিলাম। এবার আমি এখানে মূলাটা দিয়ে দিলাম। আর উনুনের মধ্যে আমি ফুলকপির তরকারি রান্না করছি, আর গ্যাসের মধ্যে সেজন্য মূলা ভাজাটা করছি। তো এখানে লবণ হলুদ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এখন কিছুক্ষণের সময়ের জন্য আমি ঢেকে রাখলাম। তো এবার দেখো আমার ফুলকপির তরকারি এদিকে হয়ে গেছে, ধনেপাতা দিয়ে তরকারিটা এখন আমি নামিয়ে নেব। আসলে অনেকটা লেট হয়ে গেছে, সেজন্য দুটো উনুনেই রান্না করছি। তো এইখানে আমার ফুলকপির তরকারি হয়ে গেছে, নামিয়ে নিলাম। আর এদিকে আমার মূলা ভাজাটাও হয়ে গেল। তো একসাথে দুটোই হয়ে গেল। এবার বাকি আছে পালং শাক। তো এখানে মূলা ভাজার মধ্যে দিয়ে দিলাম আমি এখন ধনে কুচি, আর এরপর দিয়ে দেবো আমি এখানে লেবু পাতা। এখানে ছোট্ট ছোট্ট দুটো একদম কচি কচি লেবু পাতা এনে রেখেছি, এটা আমি এখন কুচি কুচি করে কেটে নিলাম। তো এখানে দিয়ে একটু নাড়াচাড়া করে নামিয়ে নেব। তো লেবু পাতাটা দেওয়ার কারণ খুব সুন্দর একটা সেন্ট করে। তো এই যে মূলা ভাজা হয়ে গেছে আমার। তো এভাবে ভাজলে ভালোই লাগে, তো খেতে ভালোই লাগে। এমনিতে সবসময় মূলা ভাজা সবাই খেতে চায় না, দু একদিন খেলে পরে কিন্তু আর খেতে চায় না। তো সেজন্য অন্যভাবে একটু রান্না করলে ভালো লাগে, তাই না বলো? তো এবার এই যে দেখো মূলা ভাজা করার পর আমি এখানে পালং শাকটা রান্না করে নিলাম। এখানে পালং শাক, পুঁই শাক নাকি শিম আলু বেগুন দিয়ে একটা ঘন্ট বানিয়েছি। তো বাবার স্নান হয়ে গেছে, বাবাকে এদিকে আমি খেতে দিয়ে দিলাম। ইয়ার বাবা এখনো আসেনি কাজ থেকে, ও কাজ থেকে আসলে তারপর আমরা খাবো। তো বড় মেয়েকে বলছি তোমার ভাত রেডি করবো নাকি, বড় মেয়ে বলছে হ্যাঁ রেডি করো। তো এবার ওর জন্য আমি এখানে ভাত রেডি করে নিচ্ছি। তো বন্ধুরা এখন বাজে 2:45, রান্না বান্না কমপ্লিট, খাওয়া দাওয়া চলছে এদিকে। এই যে বড় মেয়েও বসে পড়লো, আর ওর বাবা এখনো আসেনি। তো তো চলো তাড়াতাড়ি আমি এখন মোবাইলের কাজটা সেরে নেই, তারপর খাওয়া দাওয়া করবো আমরা। সুদীপা পালং শাক খেতে ভালোবাসে না, কেমন হয়েছে? হুম, শিম বেগুন আলু দিয়ে আজকে রান্না করেছি, বলছে আজকে খাবো। ভালো হয়েছে? পালং শাকের ঘ্যাটটা দারুণ হয়েছে আজকে, তাই না? আমি তো পালং শাকের ঘ্যাট দিয়ে খেয়ে নিলাম। ভাবছিলাম সিম দিব কি দিব না, হুম। তারপরে এক দিদিভাই কালকে বলেছিল, শিখে গুগো দিদিভাই মানে বলছিল যে সিম বেগুন দিয়ে ভালো লাগে,
বিয়ের বাবা বলে সিম বেগুন দিয়ে রান্না করতে, আর তো আমি সিম দিতে চাই না, কারণ আমি সিমের তরকারি খেতে ভালোবাসি না, সেজন্য দিতে চাই না আর কি সিম। তো এখন দিদিভাইয়ের কমেন্ট পড়ে ভাবলাম যে দেখি তো একদিন ট্রাই করে। তো সত্যি আজকে রান্না করেছি, ভালোই হয়েছে। আর এই যে কি এটা বলে, মূলো ভাজা, মূলো ভাজাটা কিরকম হয়েছে? মূলো ভাজাটাও দারুণ। আরো ভালো হতো এই ধরনের মূলো ভাজা এতে দিতে হয় ঘি। ঘি দিলে বেশি ভালো হতো, ঘি ঘরে ছিল না সেজন্য দেইনি। তো মাঝে মাঝে আমরা এইভাবে মূলো ভাজা করে খাই, ভালো লাগে। তোমরা যারা এখনো খাওনি অবশ্যই ট্রাই করে দেখো, খুব ভালো লাগে। আর কি দিয়েছি বলো তো, একটা কিসের সেন্ট করছে? লেবু পাতা। লেবু পাতা দিয়েছি, লেবু পাতার সেন্টটাও দারুণ। মা মেয়ে কোথায় যাচ্ছ? তো আমরা আসছি কাপড় নিতে বিলে। তো বন্ধুরা, আজকের ব্লগটা আর বড় না করে আমি এখানেই শেষ করছি। ফিরে আসছি আবার নতুন ব্লগ নিয়ে। ততক্ষণে সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট বেশি বেশি শেয়ার করে আমাদের সঙ্গে থেকো। আর আমাদের চ্যানেলে যারা নতুন আছো, এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তো দয়া করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে সঙ্গে থেকো। আর পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাইকে।